প্রকৃত বাঙালির ঘরে অসমাপ্ত আত্মজীবনী যায়নি মনে আমার বিশ্বাস হয় না। সবার কাছে একটা করে আছে। তিনি নিজের হাতে একটি কথা লিখেছিলেন, 3টা লাইন ইংলিশে লিখেছিলেন, কিন্তু সেটা বইয়ের মধ্যে বাংলায় করা হয়েছে। তিনি বলছেন, একজন মানুষ হিসাবে সমগ্র মানব জাতি নিয়ে আমি ভাবি। একজন বাঙালি হিসাবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। এই তো বঙ্গবন্ধু, অক্ষয় ভালোবাসা। এই ভালোবাসা তাদের জন্য, তার দুঃখী মানুষের জন্য, তার দেশের মানুষের জন্য, শুধু তাই নয়, বিশ্ববাসীর জন্য, বিশ্বের মেহনতি মানুষের জন্য, বিশ্বের শোষিত মানুষের জন্য তার এই ভালোবাসা। এইটাই তো তার দর্শন, এই তার দর্শন। এই দর্শন নিয়েই তিনি দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, অনেকখানি এগিয়েছিলেন, পারেননি শত্রুদের জন্য। এই দর্শন নিয়ে কিন্তু তার আমাদের ভাগ্য ভালো, তার কন্যা বহু কষ্ট করে এদেশে এসে এই দর্শন নিয়ে কিন্তু এখন দেশকে গড়ে তুলেছে। আজকে এই দেশকে যে মানুষ বলে, যে সবাই প্রশংসা করে বলে যে উন্নয়নের রোল মডেল, তো উন্নয়নের রোল মডেলটা কি করে হলো? এটা কিন্তু তিনি নিজেই বলেন, সব বঙ্গবন্ধুর আদর্শে চলছে এই দেশ, সব কিছুই বঙ্গবন্ধুর আদর্শের, দ্বিতীয় আদর্শের দ্বারা চলছে, তিনি নিজেও স্বীকার করেন। এখন আমার মূল কথাটা এখন আমি বলি, মূল কথাটা হলো একটা শিক্ষা বা একটা চেতনা এখান থেকে আমরা নিয়ে যেতে হবে আমাদের। সেটা কি? এই যে ভাবাদর্শ, এই যে দ্বিতীয় আদর্শ, এই দ্বিতীয় আদর্শ ছাড়া বাংলাদেশ চলবে না। আপনারা লক্ষ্য করেছেন 21 বছর বাংলাদেশ অন্ধকারে পতিত হয়েছিল, 50 বছর পিছিয়ে গিয়েছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদের আমলে। কেন? বঙ্গবন্ধুর এই আদর্শকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। সেই কারণে এই দেশ বর্বর পাকিস্তানের মতো দেশ হয়ে গিয়েছিল। সেখান থেকে উত্তরণ ঘটিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কি করে? বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ অনুসরণ করে। তাহলে শিক্ষাটা কি দিয়ে যাব আজকে আমরা? কি প্রত্যয় নিয়ে আমরা পরে ফিরবো? আমার নতুন বন্ধু যারা ভবিষ্যতের প্রেসিডেন্ট, ভবিষ্যতের মন্ত্রী, ভবিষ্যতের কান্ডারি, আপনি বিশেষ করে বলতে চাই, আমরা তো এখানে স্টেজে যারা আছি দুই একজন ছাড়া সব তো যাওয়ার পথে, আমরা তো চলে যাচ্ছি কিছুদিন পরে। আপনারা থাকবেন সামনে, আপনারা কান্ডারি, আপনারা ভবিষ্যতের কর্ণধার। এই দেশ চলতে হবে বঙ্গবন্ধুর দ্বিতীয় আদর্শ। তার হাতের গড়া এই দেশ, তার স্বপ্নের দেশ, তার মাথা থেকে বেরিয়েছে, তার ব্রেন চাইল্ড, বঙ্গবন্ধুর ব্রেন চাইল্ড হইল বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শ ছাড়া বাংলাদেশ চলবে না, চলেনি। সুতরাং এটা মাথায় রাখেন সবাই। আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করব, আমরা বঙ্গবন্ধুর আদর্শ পালন করব, দেশের নিজে বঙ্গবন্ধু আদর্শে চলব, দেশকে গড়ব। এবং যিনি করছেন এই কাজগুলো, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তার হাতকে শক্ত করব, তার নীতি আমরা অনুসরণ করব। এই আমাদের আজকের প্রত্যয়।